এদিকে হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও কমছে না আতঙ্ক। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশুই। ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ময়মনসিংহ ও সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বর্ষাকাল শুরু হওয়ায় ডেঙ্গু নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষ। হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও কমছে না আতঙ্ক। দর্শক, হাম ও ডেঙ্গু নিয়ে আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম সংক্রমণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং ডেঙ্গু আক্রান্তের কোনো খবর রয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জি ইব্রাহিম, ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহ মেডিকেল, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সির সামনে। প্রতিদিনই হামের রোগী, হাম আক্রান্তের রোগীরা ভর্তি হচ্ছে হাম আইসোলেশন ওয়ার্ডে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৫৩ জনের। আর যদি ডেঙ্গুর কথা বলতে হয় তাহলে এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে ১১১ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ১১ জন। গত ২৪ ঘন্টায় ৪ জন নতুন করে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। ডেঙ্গু ওয়ার্ডে নির্দিষ্ট এখন পর্যন্ত কোনো প্রকার আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়নি। একসাথে এবং একটি ওয়ার্ডের ভেতরে আলাদাভাবে তাদেরকে, ডেঙ্গু রোগীদেরকে আলাদাভাবে শনাক্ত করে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। এই মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ময়মনসিংহ বিভাগের ৪ জেলা শহর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধার রোগীরা চিকিৎসা নেয়। আর এই হামের শতভাগ টিকা সম্পন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়। আর ডেঙ্গু নিয়ে যদি বলতে হয় তাহলে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে আগাম তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু বাহিক যে মশা, সেই মশা উৎপাদনের লার্ভা রোধে তারা সকল ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা এবং তাদেরকে বিভিন্ন দণ্ডও দিয়েছে, প্রশাসনিকভাবে দণ্ড দিয়েছে। আর হামের যে রোগী বাড়ছে, সেই রোগীর সচেতনতা, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। ডাক্তাররা সর্বোচ্চ বলছে যে সচেতনতা বাড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এই রোগগুলোকে রোধ করা সম্ভব হবে না। মোস্তফা, ধন্যবাদ আপনাকে।